গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন চালকসহ 4 জন। লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের 11টি বগি। দুর্ঘটনার প্রায় 2 ঘণ্টা পর ঢাকা রাজশাহী এবং ঢাকা ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক হয়। সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলের 3 জন সদস্যকে। গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। সিগন্যালম্যানের ভুলে গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকাল 10:50 একটি কমিউটার ট্রেন ঢাকায় ফিরছিল, আর তেলবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে। ভুল সিগন্যালের কারণে যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেন টাঙ্গাইল কমিউটার। স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এ ঘটনা। এ সময় দুটি ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয়। কমিউটার ট্রেনটিতে যাত্রী কম থাকায় হতাহত হয় কম। আহত 4 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করছে এবং 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। ওই তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে বের করে দেখবে আসলে কিভাবে ঘটনাটা ঘটল। দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেয় রেল পুলিশ ও ফায়ার সার্ভিস। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং উদ্ধার সহায়তায় যোগ দেয় বিজিবিও। এসে দেখি যে দুটি ট্রেন, একটি হচ্ছে টাঙ্গাইল কমিউটার, একটি হচ্ছে তেলবাহী ট্রেন, মুখোমুখি সংঘর্ষ। 4 জন আহত, 2 জন ড্রাইভার, 2 জন হেল্পার। এই আহত এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং আপনারা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যে আরো লোক আটকা পড়া আছে কিনা, কোনো নিহত আছে কিনা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে একটি লাইনে সিগন্যালের ভুলের কারণে দুটি ট্রেন একসাথে প্রবেশ করে ফেলে। একটি আগে থেকে অবস্থান করছিল, আরেকটি ট্রেন প্রবেশ করে। তো এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফিলতি, যারা দায়িত্বে ছিলেন, এটা আমরা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। আমরা সে দেখে যদি কারো গাফিলতি থাকে তাকে রেল বিভাগ তার প্রতি ব্যবস্থা গ্রহণ করবেন, আর টেকনিক্যাল বিষয় হলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় রেলের 3 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ম্যানুয়ালি কোনো হয়তো ভালো অপারেশনাল কিছু ভুল, কোথাও না কোথাও ভুল হয়েছে, কিন্তু আসলে একটা ভুল হলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। আসলে একটা ভুলে তো না, এর সঙ্গে আরো অনেকগুলো ভুল যদি একত্রিত হয় তাহলেই না একটা ঘটনা ঘটে। তার মানে যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যিনি সুপারভাইজ করার কথা ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা, সেটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ। প্রায় 2 ঘণ্টা পর ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।